সেই উমাইয়া দেখেন বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। উমাইয়া ওর গলিতে ওর নিজের উটটাকে নিয়ে উটকে খাওয়াচ্ছে এবং উটের পিঠে এরকম করে মারছে। ভাই আপনারা রাস্তাটা ছেড়ে দেন তো, রাস্তাটা ছেড়ে দেন। ওকে বললাম হরেন বাজায়ও না, তো আগে থেকেই বাজাইছে। রাস্তাটা ছেড়ে দেন মুরব্বি। বাস ওকে কে বুঝাবে? এখানে আসেন, আপনি চেয়ার নিয়ে এখানে আসেন, এখানে আসেন। রাস্তায় বসা ঠিক নয়, মানুষের বিপদ আপদ কখন হবে গাড়ি নিয়ে ধরবে। এই মুরব্বিকে এখানে নিয়ে এসো তো, ওরা বসাটাই আমি দেখতে পাচ্ছি না। এত জায়গা থাকতে একবারে যে রাস্তার মাঝে বসে বসেন, এখানে সারা রাত বসে থাকেন, জালসা শেষ হয়ে গেলেও বসে থাকেন, কেউ আপনাকে উঠাবে না। বাস আমার দিকে ধ্যান দেন, ওটা কথা বাদ করেন। আর ভাই যারা দাঁড়াচ্ছেন খাস করে দাঁড়ায়েন না। আমার দুটা রোগ এখন, আমার 390 সুগার খালি পেটে। আর মানুষের সুগার বাড়লে তার মিজাজ কন্ট্রোলে থাকে না, ডাক্তারকে জিজ্ঞেস করে নিয়েন। মাফ করবেন, বিনা কারণে ছেলেকে মেয়েকে বকে দিছি, তারা নাই নিজের বলি সহ্য করছে, আপনাদেরকে বকলে সহ্য করবেন? জুতা ছুঁড়ে দেবেন। কিন্তু আমি আগেই বলছি, আমার মিজাজ আমার কন্ট্রোলে নেই, আপনাদের হাত পায়ে ধরে মাপ চেয়ে নিচ্ছি। 390 সুগার, বিধায় আপনারা ঠিক জায়গায় বসবেন, বেশি চলাফেরা করবেন না। আর এই যে আসছে যেছে এগুলো পাছায় পারলে কেউ লাত মারেন, একটা করলে লাত মারেন আর বলের মতো ফেলে দেন। বয়সগুলো সব অল্প আর বিরক্ত করছে, কেউ রাস্তায় দাঁড়াবেন না। আবার গাড়ি আসবে রোড চলার জন্যে। আপনারা যে রোড সাইডে বসেছেন এটা একবারে সুন্নতের খিলাফ, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবেনই না, মানবেনই না। আপনারা কি বলতে চাইছেন বলেন, আপনাদের সাথে আগে কাজটা ক্লিয়ার করে নিই। রোডে বসাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবেনই না, এটা ইসলামে নাই, শরীয়তে নেই। জোর করে বসবেন কেন আপনি? মুসলিম এমন বসবে কাউকে, এই কি ঘুমিয়ে গেছে, বাড়ি পাঠা তো, বাড়ি পাঠা, ওই ঘর যা, যাক খুঁজছে যা। ঘাড়টার গুঁজে দি কোন ধরনের শ্রোতা, ওর মুখ দেখা যায় না, গোটাটা মুখ গুঁজে নিয়েছে। এবার চলেন আবার সেই কথায় ফিরে যাচ্ছি। আল্লাহ নবী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, উমাইয়া ওর গলিতে ওর উঁটটাকে খেতে দিছে, ভুসি দিল, খাবার দিল, আর উটের গায়ে এই রকম করে করে থাবা মারছে, উটকে সাবাস দিচ্ছে, আনন্দ দিচ্ছে। আর উটকে নিয়ে উমাইয়া ব্যস্ত রয়েছে। ঠিক এই রকম টাইমে নবীজি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। উমাইয়া রাসূলুল্লাহ সাল্লামের দিকে তাকিয়ে বলছে, এই বেটা মুহাম্মদ। ও তো বেঈমান, ও তো দরুদ পড়বে না, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবে না, আমরা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবো। এই বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই উটে চড়ে তোকে আমি হত্যা করব। আচ্ছা বলেন, কত বড় রাসূলের দুশমন, বলছে এই উটে চড়ে তোকে আমি হত্যা করব। আল্লাহ রসুল বেশি কথা বললেন না, চড়াও কথা বললেন না, আঘাত দিয়ে কথা বললেন না, খালি মাথা নামো করে উনি হাঁটতেন। মাথাটা তুলে উমাইয়ার দিকে বলছে, সম্পর্কে গাঁ সম্পর্কে পাড়া সম্পর্কে চাচা ছিল, তাই বলছে, এই বেটা আগামী জিহাদে তুই মরবি। খালি মুখ থেকে বের হয়ে গেল, কার? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে, আগামী জিহাদে তুই মরবি। নবীজি চলে গেলেন, ও উটকে খেতে দিয়ে বাড়ি চলে গেল। ঝামেলা মুটে গেল, হাতাহাতি হয়নি, ঝগড়া হয়নি, মারামারি হয়নি, পিটাপিটি হয়নি। শুধু বললে উটে চড়ে তোকে হত্যা করব, পাল্টা রসুল বললেন আগামী জিহাদে তুই মরবি।
বাড়িতে গিয়ে খেতে বসেছে, বিবি খাবার দিয়েছে, যা খাই তারা তখন যেটা খেত, রুটি সবজি মাছ মাংস যা ছিল দিয়েছে, খেয়েছে। খাওয়ার ভঙ্গিতে মনে হচ্ছে উরুগা, মনে শান্তি নেই। বিবি বলছে কিছু হলো নাকি? বলে না। বলছে শোন রে বিবি, আমার কোনো রোগ হয়নি, মাথায় ব্যথা নাই, পেটে ব্যথা নাই, কিন্তু তোকে একটা গল্প শোনাই। আমি উটটাকে যখন খেতে দিছিলাম, উটের সেবাতে ব্যস্ত ছিলাম। আমি যখন উটটাকে নিয়ে ব্যস্ত ছিলাম, তখনই নবী ওই যে আব্দুল্লাহর বেটা মোহাম্মদটা রাস্তায় হেঁটে যাচ্ছিল। শুধু আমার মুখ থেকে একটা কথা বের হলো, এই বেটা মোহাম্মদ, এই উটে চেপে তোকে আমি হত্যা করব। তখন নবী আমাকে পাল্টা বললেন, বেটা উমাইয়া রে, আগামী জিহাদে তুই মরবি। এই কথা আমাকে বলে সেও চলে গেছে, আমিও বাড়ি চলে গেছি। সে আর আমার বিরুদ্ধে আসবে না, আমি তার বিরুদ্ধেও যাব না। আর কোনো দ্বন্দ্ব হয়নি। তখন ওর বিবি, কাফের বিবি, মুশরিকা বিবি, বেঈমানের বিবি, বেঈমান, কথাটা কি বলছেন উমাইয়াকে, ওগো শোনো, যার মুখ থেকে এ কথাটা বের হয়েছে, তোমার আর উপায় নাই, তোমাকে মরতেই হবে, মরতেই হবে। কারণ ওই নবী মুহাম্মাদের মুখ দিয়ে একটা মিথ্যা কথা, একটা ধোঁকা কথা, একটা বড় প্রতারণা কথা কোনোদিন বের হয় না। উনি যেটা বলেন সেটা ঘটে যাবে। অতএব কেন তুমি ওকে বিরক্ত করতে গেলে? আজকে আমি বালুয়াঘাটের মুসলমানকে বলবো, ও বালুঘাটের মুসলমান, আপনারা শুনে নেন, যে কথা শোনাতে আমি বসেছি। মাইমুনিল আওরিদি এই সাহাবীটা বলছেন, আউসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া আল্লাহর নবী ইয়াইজু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বিশ্বনবী ওসিয়ত করেছেন। আর বিশ্বনবী যখন ওসিয়তটা করতে শুরু করলেন, তখন বললেন, ইগতানিম ইগতানিম, এটাকে তুমি গানিমত মনে করো, আমি যে কথাগুলো বলছি দামি মূল্যবান মনে করো। কি মূল্যবান মনে করবে? আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি, তার মানে এটা এত দাম। খামসান, তোমাকে 5টা নিয়ামতের কথা পৃথিবীতে বলবো, কাবলা খামসিন, 5টা জিনিস আসার আগে। এই 5টা জিনিস এত দামি নিয়ামত, আল্লাহ তার প্রত্যেকটি বান্দাকে দেবে, চাইলেও দেবে, না চাইলেও দেবে। অটোমেটিক ভাবে আল্লাহর কাছ থেকে প্রত্যেকটা মানুষ 5টা নিয়ামত পাবে। ইগতানিম খামসান, সেই 5টা নিয়ামতকে ঠিক টাইমে ঠিক প্রয়োজনে কাজে লাগিয়ে নিতে হবে। আর যখনই আর 5টা চলে আসবে, তখন এই 5টা হাতছাড়া হয়ে যাবে। প্রথম 5টা বলবো, এই 5টার পেছনে, প্রত্যেকটির পেছনে আর একটা আছে, ওইটা এসে গেল মানে তোমার প্রথম নম্বর নিয়ামতটা হাতছাড়া হয়ে গেল। বিশ্বনবী বলছেন, ওটা যখন তোমার হাতছাড়া হয়ে যাবে, এরপরে যদি তুমি কাঁদতে 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 চোখের পানিতে নদী বইয়ে দাও, আর সাজদা করতে করতে যদি মসজিদকে খাল করে দাও, আর কপাল ঠুকতে ঠুকতে কপালকে যদি তুমি খাল করে দাও, আর দ্বিতীয় চান্স পাবে না, পাবে না, পাবে না, পাবে না, পাবে না, পাবে না। 5টা জিনিস এমন নিয়ামত, জিন্দেগিতে একবার পাবে, 2 চান্স পাবে না। ইগতানিম খামসাল কাবলা খামসিন, একটা উদাহরণ দেওয়ার জন্য আপনাদেরকে বলছি, কান করে শুনেন। আজকে কি বার? বৃহস্পতিবার।
রাত 12টা 1 মিনিট হয়ে গেলে, 1 সেকেন্ড হয়ে গেলে আর বৃহস্পতিবার থাকবে কি বার হয়ে যাবে? হাজার মাথা ঠুকলেও এই বৃহস্পতিবারটা আর পাওয়া যাবে না। সামনে লাখো কোটি বৃহস্পতিবার পাবেন, কিন্তু এই বৃহস্পতিবারটা আর পাওয়া যাবে না। কতক্ষণ হাতছাড়া হয়েছে? 1 মিনিট। 12টা 1 বেজেছে, তাতেই হাতছাড়া হয়ে গেল। এখন যদি ওই লোকটা কেঁদে কেঁদে বলে, আল্লাহ এই বৃহস্পতিবারটা আর একবার দাও, আমার একটা কাজ ছিল আমি আজকে করতে পারিনি, বৃহস্পতিবারটা পেলে কাজটা করে নিতে পারবো, মাথা ঠুকে মরে গেল, আর দ্বিতীয় চান্স পাবে না। জি, কত মজবুত কথা। তাহলে কটা নিয়ামত? 5টা বলবেন রসুল। গুনেন কি কি বলছেন? শাবাবাকা কাবলা হারামিকা, সিহাতাকা কাবলা সুকুমিকা, গিনাকা কাবলা ফাকারিকা, ফারাগাকা কাবলা সুগলিকা, হায়াতিকা কাবলা মৌতিকা। আরেকবার বলছি, 5টার সাথে 5টা মিল আছে, প্রত্যেকটার সামনে একটা করে আসবে। প্রথমটা বলেন সাবাবাকা কাবলা হারামিকা, সিহাতাকা কাবলা সুকুমিকা, গিনাকা কাবলা ফাকারিকা, ফারাগাকা কাবলা সুগলিকা, হায়াতিকা কাবলা মৌতিকা। জি বলেন। হ্যাঁ, এমএলএ কে? কই কোনটা? টাকা দিতে হবে, টাকা না দিলে বলো। হ্যাঁ, আমি আপনাকে চিনি তো, এর আগে দেখি তো বাবা, বাইরের কাপে দেখলাম, কত কত দেখলাম। আবার কোথাও জলসা আছে? উপস্থিত সবাইকে আসসালাম, আসসালামু আলাইকুম। এই কুখ্যাত বক্তা বিভিন্ন জায়গায় খুব সুন্দরভাবে বক্তব্য রাখেন। যখন বক্তব্য রাখছেন বলতে চাইছিলাম না, চলে যেতে চাইছিলাম আর কি। খাবার হচ্ছে আমাকেও শুধু আপনাদেরকে সালাম দেওয়ার জন্য দাঁড়া। আমি আশা রাখবো আল্লাহ রহমে আপনারা সকলে ভালো থাকবেন। আর যে মহান উদ্দেশ্য নিয়ে আল্লাহ রহমে আপনারা এই জালসা মাহফিল আয়োজন করেছেন, আপনাদের সেই পুনর্বাসন সফল করবেন আশাটুকু রাখছি। বিগত দিনেও সর্বদা আপনাদের সাথে ছিলাম, আগামী দিনেও আল্লাহ রহম ইনশাআল্লাহ আপনাদের সাথে থাকবো। আপনাদের দোয়া, আপনাদের ভালোবাসার মধ্য দিয়ে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মহান করোনা আমাদের সবাইকে সৎ পথে পথে চলার তৌফিক দান করবেন। এ কথা বলে সবাইকে আসসালামু আলাইকুম জানিয়ে আলোচনা শেষ করছি। মসজিদের অবস্থা খুব খারাপ। এদেরকে কোন ইঞ্জিনিয়ার বুদ্ধি দিয়েছিল যে মসজিদটা দুতলা করো? দুতলা করা ঠিক হয়নি, ভাঙতে হতো। নিচে তলায় ক্যান্সার হয়ে আছে। দেখলাম তো, অনেকগুলো মসজিদ বানালাম আমি। ভাই আমি মাদ্রাসা বানাইনি, যত বক্তা তত মাদ্রাসা। আমি মাদ্রাসা কেন বানাইনি আজকে বলে দিই। আমার জন্মের আগে আমার গায়ে মাদ্রাসা আছে, বিরাট মাদ্রাসা। একটা গায়ে 2টা মাদ্রাসা করে ফিতনা করব, এতেই তো ছেলে পিলে কম। তো মাদ্রাসা আমি করিনি। আল্লাহ আমার হাত দিয়ে 2.5-3 কোটি টাকার মসজিদ করেছে। এগুলো বাইরের টাকা লয় যে এসেছে হুড় করে, খেটে খুঁটে করেছি, নিজে দিয়েছি, লোকের কাছে চেয়ে টেয়ে করেছি। তো এই মসজিদটা দেখে দুতলা করা ঠিক হয়নি, ভেঙে উড়িয়ে দিতে হতো, তারপরে করতে হবে, তাতে আরো 2 বছর লাগুক। তবে মসজিদটা ভালো লাগলো খুব, মাশাআল্লাহ। আপনারা করছেন, করেন। তো আপনি কিছু মসজিদে দিয়ে যান আল্লাহর রাস্তে। আর মুসলমানদের একটু চেতনা থাকা দরকার। সামনে ইলেকশনে আমিও নাগরিক পশ্চিমবঙ্গের, আমারও হক আছে কথা বলার। আমি যদি অন্য দেশের হতাম তা বলতাম না। এমন একটা দিন আসছে, হুঁশিয়ারে ভোটটা মারবেন। কারণ এই 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 ইলেকশনটা খুব হাড্ডাহাড্ডি জিনিস চলছে।
ভুলবশত আপনার ভোটটাকে নষ্ট করে দিয়েন না, এটা আমি বারবার বলবো। দিচ্ছে মানে এমএলএ দের চাপও খুব বেশি আপনাদের, মানে প্রতিটি গলি গলি জালসা। আচ্ছা জায়গা দিয়েছে আলহামদুলিল্লাহ, দোয়া করবো আল্লাহকে, আল্লাহ যেন ওনাকে ওনার স্থানে রাখেন। কিন্তু আর 5,000 দিলে ভালো হতো, আমাদের স্বভাব খারাপ তো, অল্পতে পেট ভরে নেন। জি জি, না চাপ নাই বলছে, ওনাকে আপনাকে ভালোবাসে। আর 5,000 চাইছিলাম, আমাদের স্বভাব খারাপ। যদি 15 দিতেন তাও 5,000 চাইতাম, তো 20 করতাম। স্বভাব খারাপ, মাসালা দিয়ে দিছে। কিন্তু আমি বলছি যে এবছর ভোট যেন কেউ লস না করে। আমি বললাম তো যে আমি এই দেশের নাগরিক, আমার হক আছে। ওয়ালাইকুম সালাম, বসো। হ্যাঁ ভালো, তোমাকেই তো দেখা করতে এসেছি। তো আপনাদেরকে বারবার বলছি, হাতগুলো ধরে বলছি, ভুলবশত অন্য জায়গায় মারবেন না। অনেক যে ভাবছেন যে 3-4টা পার্টি এসে আবার হাজির হয়েছে, এগুলো কই বেঈমানরা পাঠিয়েছে, হুঁশ রাখবেন। ভোটটাকে বাটিয়ে দেওয়ার জন্য, ভাগ করে দেওয়ার জন্য। আর এ বেঈমান মহিলা যা করেছে করেছে, কিন্তু বাঁচতে গেলে ওখানে এখন রাখেন। এটা এই ভোটটা এমন চ্যালেঞ্জের ভোট চলছে, একটু ভাববেন, সবলকে বলছি। মাশাআল্লাহ, আল্লাহ আমাদেরকে ইজ্জতের সঙ্গে পশ্চিমবঙ্গে বাঁচার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তাছাড়া চারিদিক থেকে পশ্চিমবঙ্গে ঠিক মরা কুকুরকে যেমন শিয়ালে টানাটানি করে, পশ্চিমবঙ্গে সেই টানাটানি শুরু হয়ে গেছে। একদিকে আরএসএস লেগেছে বিজেপিকে নিয়ে, আবার বিজেপি কিছুগুলো ছোট ছোট ইঁদুরের মতো বাচ্চা ছেড়ে দিয়েছে যে তোরাও লেমিনেশন ফাইল করে ভোটটাকে ভাগ করে দিগা মুসলিমদের। খবরদার ভুল করবেন না। শাসন করতে হয়, নিজের ঘরের ছেলেকে 2 চর মেরে শাসন করব, কিন্তু পদে ওকে রাখবো, পদে রেখে শাসন করব। পদ থেকে সরিয়ে দিয়েন না, তাহলে মুশকিল হয়ে যাবে। আমি যতটা বলার বলে দিয়েছি, বিবেক থাকলে বুঝে নেবেন, কারণ লড়তে হবে আমাদেরকে, এটা লড়াই এসে গেছে। যাক, আল্লাহ আমাদেরকে ঠিক জায়গায় ভোট দেওয়ার তৌফিক দান করুন এবং মুসলমানদের ইজ্জত আবরু হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। আমি যে বক্তব্য রাখছিলাম সেখানে আবার ফিরে যাচ্ছি। বিশ্বনবী বললেন 5টা জিনিসকে নিয়ে। আর একটা কথা বলছি, ওই সাইডে যারা রাস্তায় বসছেন, আবার বসেছেন কিন্তু না, চেয়ার লাগে, ওদের অভ্যাস খারাপ। আবার গাড়ি আসবে, আবার হরেন মারবে। দোয়া করবেন, আল্লাহ আপনাকে হেফাজত করবে। আমি আপনাকে চিনি, আগে থেকেই চিনি, এই এলাকায় ঘুরছি তো। খেপা পাগলা মানুষ গায়ে গায়ে ঘুরে বেড়ায়। এমএলএও হতে পারলাম না, এমপিও হতে পারলাম না। আগামী দেখবো লোকসভাতে মালদায় দাঁড়াবো, যদি দেয় এমপি হবো ইনশাআল্লাহ। জি, চলে যাই আবার আমরা ফিরে। মধ্যখানে একটা বিরতি হয়ে গেল, প্রয়োজন ছিল এটা। এটা এই ইলেকশনটা খুব গুরুত্বপূর্ণ বলে আমি অনেকটা মেনে নিয়েছি, কারণ খুব গুরুত্বপূর্ণ। আবার ফিরে যাই আমরা বায়ানে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারামিকা, সিহাতাকা ক্বাবলা সুকুমিকা, গিনাকা ক্বাবলা ফাকারিকা, ফারাগাকা ক্বাবলা সুগলিকা, হায়াতিকা ক্বাবলা মাউতিকা। ধ্যান দেন আমার দিকে। কটা নসিহত করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আমার সাথে কথা বলেন, কটা? 5টা। কে বলছে 2টা? তুমি? ঠিক আছে, না ও বসে আছে, এটাই ভালো। 5টা ওসিয়ত করলেন, তার মধ্যে নাম্বার 1টা ধরছি, 4টা এখন বাকি থাকলো। নবীজি বলছেন, মা আমার, বোন আমার, কান করে শুনবেন, পুরুষেরা কান করে শুনবেন। নবীজি বলছেন ইদানিম খামসিন কাবলা খামসিন, খামসান কাবলা খামসিন। তার মধ্যে প্রথম নম্বরে হলো শাবাবাকা কাবলা হারামিকা। নিয়ে এসো ভাই, তুমি গাড়ি নিয়ে এসো, পাড়পাড়িয়ে দাও যে কটা রাস্তায় বসে আছে। যদি পারো তো তুলে নিয়ে চলে যাবো, ও কটা দরকার নাই আমাদের শ্রোতা। না লিলে করে নিলাম যে কটা বসে আছে। এত বললাম রাস্তায় বসিও না, কখন কে গেলে ডিস্টার্ব নয়,
যাও যাও ভাই যাও, ওইদিকে দু চারটা আছে, টিলাতেও কটা পালে নিয়ে লাও। হ্যাঁ, তোমার তো লেওয়ার মতো জায়গাও রয়েছে। হ্যাঁ, নিয়ে লাও। হায় রে, কত ডিস্টার্ব করছেন আপনারা। গাড়িটা ডিস্টার্ব করেনি, আপনারা যদি সরে বসে থাকতেন ও এতক্ষণ পার হয়ে চলে যেত। বুঝে না মানুষ, কে বুঝাবে এদেরকে। যাও। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম নম্বরে হলো শাবাবাকা কাবলা হারামিকা। জওয়ানি একটা নিয়ামত, যৌবন কাল একটা নিয়ামত। এই নিয়ামতটা নবীজি বলছেন তোমাকে আল্লাহ একবার দেবে, আবার যৌবনটা একবার আল্লাহ কেড়ে নেবে। যখন দেবে তুমি নিয়ামত পেয়ে যাবে, আর যখন তোমার যৌবনকে কেড়ে নেওয়া হবে, তুমি যদি মাথা ঠুকে মরে যাও আর আল্লাহকে বলো, হে আল্লাহ আমাকে একবার 20 বছরের যুবক বানিয়ে দাও, 25 বছরের যুবক বানিয়ে দাও, তুমি দ্বিতীয়বার আর যৌবনকে ফিরে পাবে না। একটা প্রশ্ন করছি, যদি উত্তর দিতে পারেন তো খুশি হয়ে আপনার কাছে 5,000 টাকা নিব। প্রশ্নটা খুব ধ্যান দিয়ে শুনবেন। মায়ের পেটে আল্লাহ সব দিয়ে দেয়, মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত যা যা দরকার। চোখে দেয়, চোখের তারা দেয়, চোখের মণি দেয়, চোখের পাতা দেয়, চোখের ভুরু দেয়। কিন্তু দুটো জিনিস মায়ের পেটে দেয় না, 2-3টে জিনিস মায়ের পেটে দেয় না, 3টে জিনিস বাকি রাখে। গোটা বডির সব কিছু দিয়ে দেয়, 3টে জিনিস বাকি রাখে। কি কি? যেটা দুনিয়ার বুকে দেয়। 1 নম্বর হলো দাঁত, 2 নম্বর হলো বিবেক, জ্ঞান বুদ্ধি, 3 নম্বর হলো যৌবন। এটা পৃথিবীর বুকে আসার পর আল্লাহ দেন। দাঁতটা কেন দেন না? যেহেতু ওর বিবেক নাই, যে বিবেক নাই তার হাতে অস্ত্র দেওয়া যাবে না, তাইলে সে উল্টো পাল্টা কাজ করে ফেলবে। এর জন্যে ওর বিবেক নাই, এর জন্যে ওকে আল্লাহ অস্ত্র দেয় না। যখন ওর বিবেক একটু একটু হবে, আল্লাহর মুখে দাঁত দিতে থাকবে। যদি বিবেকহীন ছেলের মুখে দাঁত দিয়ে দিত, তাহলে ওই বাচ্চারা মায়ের মোটাটা কেটে নামিয়ে দিত, বুঝতে পারতো না যে আমার মা কষ্ট পেয়েছে। এই জন্য আল্লাহ পৃথিবীতে আসার পর দাঁতটা দেয়, আর মাথার ভিতরে জ্ঞান বিবেকে ধীরে 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 জ্ঞানটা দিতে থাকে। আর যৌবনটা থাকে না। যৌবন কখন আসবে? মেয়েদের 9 বছরের পর, 12 বছরের ভিতরে যৌবনের 12-13তে পরিপূর্ণতা চলে আসে। আর ছেলেদের যৌবন 10-12 বছরের পর থেকে 14 বছরে পরিপূর্ণ যৌবন দিয়ে দেয়া হয়। এই যৌবনটা চলতে চলতে উজান থাকে 30 বছর পর্যন্ত। এবার 30-35-এর পর, 35-এর পর ভাটির দিকে যেতে শুরু করে। যেতে 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 45 পর্যন্ত যৌবনের স্ট্যান্ড থাকে। যখনই 50-এর ঘরে ঢুকে যায়, তখন যৌবন ভাটির দিকে যায়। আর ভাটির দিকে যেতে 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 একদিন বিলুপ্ত হয়ে চলে যায়। কিন্তু মানুষ বোঝে না, এই যৌবনটা এলো আল্লাহর কাছ থেকে, আবার ফিরে চলে গেল। আপনাকে যদি সরকারি কোনো কাজ করে নিতে হয়, তাহলে দরখাস্ত দিতে হবে পঞ্চায়েতে। 1টা দিলেন হলো না, 2টা দিলেন হলো না, 3টা দিলেন হলো না, এত দরখাস্ত পরেও কাজ হচ্ছে না। আর আমার আল্লাহকে কোনো দরখাস্ত দিতে হবে না। বিশ্বনবী বলছেন, তোর বয়স 14 কিনা 13, এখানে যতগুলো
কতগুলি লোক বাচ্চা বসে আছে, এরা জানে না বয়সটা কত দূর এসে পৌঁছালো, কিন্তু আমার আল্লাহর খাতাতে রেডি হয়ে আছে কখন ওকে যৌন তরঙ্গ দিতে হবে। আবার কোন লোকটার বয়স 50 ঢুকলো কিনা ও নিজে খেয়ালে রাখিনি, আল্লাহ হিসাব রেখেছে যৌবন ওর কাছ থেকে নিয়ে নিতে হবে। তাই বিশ্বনবী এক কথাই বলেছেন, শাবাবাকা ক্বাবলা হারামিকা। আমি যৌবনকে বড় নিয়ামত বলছি, যৌবনের মতো বড় নিয়ামত পৃথিবীতে কিছু নাই। অতএব হে আমার উম্মত, যৌবনের ইজ্জত দাও, যৌবনকে সম্মান দাও। কারণ যৌবন যেদিন তোমার কাছ থেকে চলে যাবে আর তুমি বেঁচে থাকবে, হাজার চেষ্টা করেও যৌবনকে ডেকে পাবে না, সেদিন তুমি পস্তাবে। আল্লাহর নবী বলছেন, যৌবন একটা নিয়ামত শেষ হয়ে যাওয়ার আগে। এইটা নিয়ে কিছুক্ষণ কথা বলবো। যৌবনের দুটো ভাগ, কিন্তু কিছু কথা ইশারাই বলবো, বুঝে নিবেন। বুঝতে যদি না পারেন আর একবার জিজ্ঞেস করিয়েন না, আপনি জানবেন আমার মাথার বুদ্ধি কম তাই বুঝতে পারিনি, যে চুপ থেকে যাবেন। যে সকালে যাকে মনে হবে চালাক ওকে জিজ্ঞেস করবেন যে মৌলবি এমন কেন বুঝলো রে, মানে ওরা যদি বুঝে না আসে। কিছু ইশারাই বলবো, বাচ্চা ছেলেরা আছে সেই হিসাবে। যৌবনের দুটা ভাগ, একটা যৌবন হলো চাপা। বৈজ্ঞানিক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বইটাতে লেখা আছে, আপনারা পড়বেন। এটা ডক্টর নুরুল ইসলাম, একজন বিখ্যাত বিজ্ঞানী লিখেছেন, এই বইটাকে আপনি পড়বেন। দুটা, একটা হলো চাপা, একটা হলো উগ্র। একটা হলো চাপা, একটা হলো উগ্র। চাপা কেমন? কয়লাতে আগুনে ধরবে, আগুনের খাবার হলো কয়লা, তো আগুন বুঝে না যে এটা আমার খাবার, ওকে পাখা করে বুঝাতে হয়, ধর 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 ধর। আগুন বুঝে না যে কয়লাটা আমার খাবার, ওকে পাখা করে করে উত্তপ্ত করে বুঝাতে হয়, তুই কয়লাকে ধর, এটা তোর খাবার। আর একটা হলো আগুনের সঙ্গে পেট্রোল। আগুনের সঙ্গে পেট্রোল কেমন? আগুনের পাশে যদি পেট্রোলকে আনা হয় তো পেট্রোলকে বলতে হবে না, আগুনকে বলতে হবে না ধর, দপ করে ধরে নিবে, দপ করে ধরে নিবে, ও আর খাবার পেয়ে গেছে, ধরে নিবে। তাহলে কয়লাতে আগুন আর পেট্রোলে আগুন, পেট্রোলে আগুনটা হলো উগ্র, কয়লা আগুনটা হলো চাপা। তাহলে মানুষ দুই রকম, একটা হলো মেয়ে মানুষ, একটা হলো পুরুষ মানুষ। একটা হলো মেয়ে মানুষ, একটা হলো পুরুষ মানুষ। মেয়ে মানুষকে দেওয়া হয়েছে চাপা যৌবন, পুরুষকে দেওয়া হয়েছে উগ্র যৌবন। বোঝার চেষ্টা করেন, পুরুষকে কেন উগ্র যৌবন দিল, এই কারণটা শেষ দিকে বুঝতে পারবেন, এখন পারবেন না। মা বোনেরা আপনারা 5টা মিনিট ধৈর্য ধরেন, উগ্র যৌবন সম্পর্কে কিছু কথা বলে নি পুরুষদেরকে, তারপরে আপনাদেরকে বলবো। বিসমিল্লাহির রহমানির রহিম। فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون। بسم الله الرحمن الرحيم. الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين. بسم الله الرحمن الرحيم. وأنفق على عيالك من التوليد. হে যুবকের দল, যত যুবক রয়েছেন
একবারে 15 থেকে 45-50 পর্যন্ত এই যুবকদেরকে বলছি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে কয়েকটা দায়িত্ব পৃথিবীতে দিয়েছেন। আমাদের ভিতরে 8টা গুণ থাকতে হবে। একটা লোক, একটা যুবক, সে যদি আল্লাহর নজরে ভালো মানুষ আর ভালো যুবক হয়, তার ভিতরে 8টা গুণ থাকতে হবে। আত্তাইবুন আল আবিদুন আল হামিদুন আস-সাইহুন আর রাকিউন আস-সাজিদুন আল আমিরুন বিল মারুফি ওয়ান নাহুনা আনিল মুনকারি ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ। একটা যুবকের যে 8টা গুণ থাকবে, সে তওবা করনেওয়ালা হবে, ইবাদত করনেওয়ালা হবে, রোজা রাখনেওয়ালা হবে, আর আল্লাহর প্রশংসা করনেওয়ালা হবে, রুকু করনেওয়ালা হবে, সাজদা করনেওয়ালা হবে। এইগুলা 6টা আমল সে নিজের জীবনে করবে। আর ওর ঘাড়ে 2টা দায়িত্ব চাপানো হয়েছে, আল আমিরুনা বিল মারুফি ওয়ান নাহুনা আনিল মুনকারি ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ। হে যুবকের দল, তুমি সৎ কাজের আদেশ করবে আর অসৎ কাজের নিষেধ করবে, এই দায়িত্বটা তোমাকে দেওয়া হয়েছে। আর কি করা হয়েছে? ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ। আল্লাহর যে আইন, আল্লাহর যে কোরআন, এই আইনের কোরআনের যদি কেউ অবমাননা করে, এটাকে তোমাকে হেফাজত করতে হবে। তাহলে তোমার ঘাড়ে 2-3টি দায়িত্ব চাপানো হলো, সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো, এবং আল্লাহর আইনের তুমি হেফাজত করো। খালি দৌড়ে বেড়াবে যুবক, খালি দৌড়ে বেড়াবে। দেখো এলাকায় কেউ গাঁজা খেয়েছে নাকি, টোলাতে দেখো কেউ জুয়ো খেলছে নাকি, ঘোরো খবর রাখো কেউ লুচ্চামি করছে নাকি, মাতালকে ধরো। আমিরুনা বিল মারুফ ওয়ান নাহুনা আনিল মুনকার। আর কি করো? কোরআনের বিরুদ্ধে যে কথা বলছে, ওর জিভটা কেটে নিয়ে এসো, যাও ওর জিভ কেটে নিয়ে এসো, ওকে কেটে ফেলে দাও। তুমি মরো চাই ও মরুক, কোরআনের হেফাজত করো। ইকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইকতালুনা। যুবকের বড় দায়িত্ব আছে, বিরাট দায়িত্ব। এগুলো মেয়েদের দায়িত্ব নাই। মাফ করবেন, আপনাদের গ্রামে মহিলা মাদ্রাসা আছে, মাদ্রাসা জালসা করে গেছি কয়েকবার, কিন্তু মহিলা মাদ্রাসা থেকে বেটা ছেলের মাদ্রাসার লাভ বেশি। বেটা ছেলে মাওলানা হবে, ইমামতি করবে, আজান দিবে, তারাবি পড়াবে, বক্তব্য রাখবে। এগুলো মেয়েরা কিছুই করবে না। 3টে ছেলের মা হয়ে গেলে হাদিস ভুলে শুয়ে থাকবে, লোকের ভাত রাঁধতে রাঁধতে। তো এদের দায়িত্ব আছে এতগুলো। একটা দায়িত্ব বললাম। 2 নম্বর দায়িত্ব, বিশ্ব নবী বলছেন, ওয়া আনফিক আলা আয়ালিকা মিনাত তাওলিক। হে যুবকের দল, তোমার ঘরে একটা বৃদ্ধ আব্বা আছে, তোমার ঘরে একটা বৃদ্ধা মা আছে, তোমার ঘরে ছোট ছোট ভাই বোন আছে, তোমার বিবি আছে, ছেলে আছে, মেয়ে আছে। এই ফ্যামিলিটাকে তোমাকে চালাতে হয়। অতএব সেই মোতাবেক তোমাকে ইনকাম করে আনতে হবে। যেমন তোমার ইনকাম হবে, অমনি তুমি অধীনস্থদের ওপরে খরচা করবে। কত দায়িত্ব, কত দায়িত্ব! তোমার ফ্যামিলি চালানোর দায়িত্ব যুবকের। আমার দিকে ধ্যান দেন। যুবকের 2টা কথা বলা হলো, 3 নম্বর যুবকের দায়িত্বটা শুনেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি
ওয়াবতাগু মিন ফাদলিল্লাহি ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। নামাজ পড়ো, মসজিদে গিয়ে নামাজ পড়ো, আল্লাহু আকবার। যখনই নামাজে সালাম ফিরলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ বলছে যখনই তোমার নামাজ পুরা হয়ে গেল তুমি জমিনে বেরিয়ে যাও, আল্লাহর ফয়েজকে হাসিল করো, রুজি তল্লাশে বেরিয়ে যাও। ভাই হাত দুটা ধরে এই জায়গাটা একটু ধ্যান দিতে বলছি, আপনাদের ধ্যানগুলো কেটে যাচ্ছে, এর জন্য আমি বারবার বলছি। তিনটে দায়িত্ব এই যুবককে দেয়া হলো। 15-20 বছরের যুবক, 50 বছর পর্যন্ত, একে বৃদ্ধ বলা যাবে না। এই হালাতে 3-4টা দায়িত্ব এর ঘাড়ে চাপানো হলো, বলা হলে এই কাজগুলো তোমরা করো। এখন বলবেন একটা আয়াতে দুটা হুকুম, ফরজ নামাজ পড়লে যে নেকি, ফরজ নামাজ পড়লে যে নেকি, হালাল উপার্জন করলে একই নেকি। ফরজ নামাজ পড়তে গিয়ে নামাজের ভিতরে আলহামদু বলবেন, সুবহানাল্লাহ বলবেন, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আযীম, দরুদ বলবেন, আবার ওখানে ইস্তেগফার পড়বেন। যত দোয়া পড়বেন যে নেকিটা পাবেন। হালাল উপার্জন করতে গিয়ে দোকানটা খুলে দিয়ে আপনি খরিদ্দারের সঙ্গে কথা বলবেন। নামাজের ভিতরে আলহামদু বললে যে নেকিটা পাওয়া যায়, খরিদ্দারের সঙ্গে কথা বললে একই নেকি আল্লাহ দান করবেন। কারণ একটা আয়াতে দুইটি হুকুমের কথা আল্লাহ বলেছেন। একটা হুকুম হলো তুমি নামাজ পড়ো, 2 নম্বর তুমি রুজি তালাশ করো। নামাজ পড়তে গেলে যত মুখ চালাতে হয়, ওই মুখগুলো চালানোর কারণে, মুখের জবান চালনা করার কারণে যে নেকিটা পাওয়া যায়, হালাল উপার্জন করতে গিয়ে যে জবানটা চলবে তাতেও সেই নেকিটা পাওয়া যাবে। তাহলে কত গুরুত্ব, কত দায়িত্ব। হালাল উপার্জন করা ফরজ, হালাল উপার্জন করা ফরজ, আর তসবিহ করা হলো নফল। জি, 2 রাকাত আপনি ফরজ নামাজ পড়েছেন, 2 রাকাত ফরজ নামাজ পড়েছেন, ফরজ ফরজ ফরজ। ওই নামাজের যেটা ওজন, 20 রাকাত সুন্নত পড়েছেন ওর সমান হবে না। 50 রাকাত সুন্নত পড়েছেন ফরজের সমান হবে না। ফরজের যেটা দাম, ফরজের যেটা ওজন, যদি 100 রাকাত নফল পড়েন ওর সমান ওজন হবে না। তাহলে 2 রাকাত ফরজের মূল্য কত, যে 100 রাকাত নফল ওকে পারছে না। তেমনি ফরজ নামাজ যেমন ফরজ, হালাল উপার্জন করা ওই রকম ফরজ, এটাও ফরজ কাজ, একে নফল দিয়ে পারা যাবে না। কেমন, আপনার বুঝতে আসান হবে। আপনি আসরের নামাজ পড়লেন, আপনি যুবক, আপনার বয়স হলো 32, 33, 35, 40। আবার আপনার সাথে একজন বৃদ্ধ নামাজ পড়েছে, তার বয়স হলো 85, সেও নামাজ পড়ল। আপনি নামাজ পড়ে মসজিদ থেকে সঙ্গে সঙ্গে বের হয়ে গেলেন, একটুকু সময় হাতে নিলেন না, রতুয়া চলে গেলেন, মাল নিয়ে এলেন, এলাকাতে মালের তাগাদা পৌঁছে দিলেন, আবার এসে মাগরিবের নামাজ পড়লেন। মধ্যখানে আপনি দোকানের কাজ করলেন, মধ্যখানে আপনি কৃষি কাজ করলেন, এই যে রুজির জন্য দরাদরি করলেন। আর ওই বৃদ্ধ যে আপনার দাদা, সে যে আসরের নামাজ পড়ে মসজিদের কোণে শুরু করে দিল সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, সে
বাড়ি গেল না, মার্কেটে গেল না, মাগরিব পর্যন্ত খালি তসবিহ করলো। তা শুনেলেন ও মাগরিব পর্যন্ত কেন? ও যদি 24 ঘন্টা তাফসীর করে আর তসবিহ করে, আর একটা যুবক যদি 1 ঘন্টা আল্লাহর রাস্তায় দুনিয়াতে বেরিয়ে গিয়ে রুজি তল্লাশ করে, হালাল উপার্জন নিয়ে এসে, ওই যুবকটা যে নেকি করবে, এই বৃদ্ধটা ওই নেকি করতে পারবে না। এই বৃদ্ধটা ওই নেকি করতে পারলো না। সারা রাত সুবহানাল্লাহ করেছে ফজর পর্যন্ত, যে নেকিটা পেয়েছে। আর একটা যুবক ফজরের পর বেরিয়ে গিয়ে এখানে 5 কেজি টমেটোর কিনে নিয়ে গিয়ে 20 টাকা করে কিনে নিয়ে গিয়ে 22 টাকা করে বেচে দিয়ে চলে এলো, 5 দুগুণে 10 টাকা ইনকাম করলো। এটা সমানু পারবে না, সারা দিন জিকির করলো। কারণ